কল্যাণীতে ঠাকুর দেখতে যাবেন ভাবছেন, কিন্তু কিভাবেই বা যাবেন, কোন ঠাকুরই বা দেখবেন, তাই নিয়ে কি চিন্তিত? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেন ধরে কল্যাণী চলে আসুন। তারপর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা বাইরে বেরিয়ে এসে 2 মিনিটের পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন A9 স্কয়ার পার্কে। প্রধানত এই মাঠটিতে A9 স্কয়ারে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কল্যাণীর A9 স্কয়ার পার্কে। তোমরা দেখতে পাচ্ছ এবছরে তাদের বিশেষ ভাবনা রাজবাড়ির ময়ূর মহল। প্যান্ডেলের কাজ এখনো অনেকটাই বাকি রয়েছে, তবে এখানকার নিখুঁত প্যান্ডেলের কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। পূজার মণ্ডপটির চারিপাশে রয়েছে এরকম ময়ূরের বেশ কয়েকটি স্ট্রাকচার, যা প্যান্ডেলের শোভাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। জয় দুর্গা মা, জয় জয় দুর্গা মা জয়। প্যান্ডেলটি জুড়ে থাকবে এই রকমের বিভিন্ন রকমের মডেল, সেই সাথে সাথে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তিও আপনারা এখানে দেখতে পারবেন। প্যান্ডেলের কাজ জোর কদমে এগোচ্ছে। এই প্যান্ডেলে রয়েছে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা। আপনারা অবশ্যই একবার হলেও এই প্যান্ডেলটিকে রাত্রে দর্শন করার চেষ্টা করবেন। এই পূজার মণ্ডপটির বাইরের কাজ যতটা না সুন্দর, তার চাইতে ভেতরের কাজ এক কথায় অনবদ্য। আপনারা ভেতরে প্রবেশ করলে বুঝতেই পারবেন না যে আপনারা কোনো কাল্পনিক রাজবাড়িতে প্রবেশ করেছেন। সেপ্টেম্বর এই মণ্ডপটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মণ্ডপটি তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে কাপড়, থার্মোকল, ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। মণ্ডপটির অভ্যন্তরের দুপাশের দেওয়ালে দেখতে পারবেন এরকম নিখুঁত অপরূপ সুন্দর কারুকার্য। সেই সাথে সাথে মাঝখানে দেখতে পারবেন এক বিশাল বড় ঝাড়বাতি। কল্যাণী A9 স্কয়ার পার্কের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা বাইরে বেরিয়ে এসে সোজা 2 মিনিটের পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন আরেকটি বড় পূজার মণ্ডপে। এখন আমরা চলে এসেছি A8 দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। এবছরে A8 এর বিশেষ ভাবনা অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। মণ্ডপটি তৈরি করা হচ্ছে বাঁশ, কাপড়, প্লাইবোর্ডের মধ্য দিয়ে। মণ্ডপটির কাজ দ্রুত গতিতে চলছে, আর এই মণ্ডপটি পঞ্চমীর দিন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মণ্ডপটির অভ্যন্তর সম্পূর্ণভাবে প্লাইবোর্ড দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই স্থানে মাতৃদেবীকে রাখা হবে। A8
এইটের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা একটি টুকটুকি ধরে নেবেন। জনপ্রতি 25 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন রথতলা বারোয়ারিতে। হ্যালো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি রথতলা। রথতলার বিশেষ থিম হলো স্বামীনারায়ণ মন্দির। বিশাল এলাকা জুড়ে এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে। মণ্ডপটির সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য এবং রাত্রিবেলার অপরূপ আলোকসজ্জা আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। এই পূজার মণ্ডপটির বাইরের কাজ যতটা না সুন্দর, তা চাইতে ভেতরের কাজ এক কথায় অনবদ্য। মণ্ডপটি তৈরি করা হয়েছে বাঁশ, কাপড়, থার্মোকল ও ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। ভিতরের কাজটা দেখুন, এক কথায় অসাধারণ। যখন মণ্ডপটি সম্পূর্ণ তৈরি করা হবে তখন এক মায়াবী পরিবেশ সৃষ্টি হবেই হবে। কল্যাণীতে এলে এই পূজার মণ্ডপটিকে আপনারা একবার হলেও দর্শন করবেন, আপনাদের ভালো লাগবেই লাগবে। রথতলার পূজা মণ্ডপ দর্শন করার পর একটি টোটো ভাড়া করে 20 টাকার বিনিময়ে ITI মোড়ের পূজা মণ্ডপটি দর্শন করুন। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপে। এবছর কল্যাণীর লুমিনাস ক্লাবের বিশেষ আকর্ষণ মায়ানমারের সিনবিউম প্যাগোডা। পূজা মণ্ডপটি সেজে উঠেছে বিশেষ আলোকসজ্জায়, এক কথায় যা অসাধারণ। পূজা মণ্ডপটি সেজে উঠেছে বাঁশ, কাপড়, ফাইবার গ্লাস, আইসক্রিমের কাঠি ও পাটকাঠির নিখুঁত কারুকার্যের মাধ্যমে। এই পূজা মণ্ডপটি 23শে সেপ্টেম্বর সন্ধেবেলায় জনসাধারণের জন্য খুলে দেয়া হবে। মণ্ডপটির উচ্চতা 180 ফুট এবং 22,000-এরও বেশি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি। পুজো আসতে এখনো 2-3 দিন বাকি, তাই এত ভিড়। আপনারা তাড়াতাড়ি এই পূজা মণ্ডপটি দর্শন করে ফেলুন। বাইরের দৃশ্য তো দেখলেন, এবার চলুন ভেতরের দৃশ্য দেখুন, এক কথায় অনবদ্য। মণ্ডপটির অভ্যন্তরে তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস, আইসক্রিমের চামচ এবং পাটকাঠি নিখুঁত কারুকার্যের মাধ্যমে।
ভেতরের এত সুন্দর কারুকার্য প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করবেই করবে। পাটকাঠি এবং আইসক্রিমের চামচ দিয়ে তৈরি এত সুন্দর নিখুঁত কারুকার্য এক কথায় অসাধারণ। একদিকে অপরূপ মণ্ডপ সজ্জা, অন্যদিকে অপরূপ আলোকসজ্জা, সেই সাথে সাথে মাতৃ প্রতিমার অপরূপ সৌন্দর্য লুমিনাস ক্লাবের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। কেবল মণ্ডপ নয়, প্রতিমার অঙ্গে প্রায় ৮০ কিলোগ্রাম সোনার গয়নাও হয়ে উঠেছে বাড়তি আকর্ষণ।